আমরা সবচাইতে একটা কথার সাথে পরিচিত, সেটা হচ্ছে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি। তবে কথাটা হচ্ছে মেয়ের জামাইদের ক্ষেত্রে বেশি অংশ হয়ে থাকে, যে মেয়ের জামাইদেরকে সবাই বলে যে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি। তার বিপরীত হতে পারে, কখনো কখনো কোনো মেয়ের ক্ষেত্রেও সেরকম হয়ে যায় যে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি। তো কেন বললাম, অবশ্যই ব্লগের সাথে থাকলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো। তো শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি কেন বললাম জানেন? কালকে আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়িতে গিয়েছেন, যেহেতু আমাদের শ্বশুরবাড়ি থেকে একটু দূরে আমরা থাকি। তো সেখানে যাওয়ার পর আজকে দেখি সকালে একদম বস্তা ভর্তি ভালোবাসা নিয়ে আসছেন। তো বস্তা ভর্তি ভালোবাসা, বস্তা খুলে তো আমি একদম অবাক হয়ে গেছি। সেখানে ছিল ১ লিটার খাঁটি মধু, যেটা একদম নিজ হাতে সংরক্ষণ করা হয়। আর হচ্ছে গাছের কলা, একছাড়া কলা একদম পুরো। তো আমি তো মহা খুশি। আসলে এই ভালোবাসার জিনিসগুলো যেরকমই হয় না কেন, কেউ যদি ভালোবেসে কিছু দেয় তাহলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো সেটা সবার ক্ষেত্রেই হয়, শুধু আমার ক্ষেত্রে না। আর শ্বশুরবাড়ি যদি মূল্যায়ন থাকে তাহলে দেখা যায় নিজেকে আরও প্রাউড ফিল মনে হয়। একটা মেয়ে কি চায়? একটা মেয়ে চায় তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে ভালোবাসুক, তাকে সম্মান করুক, তাকে মূল্যায়ন করুক, এতটুকুই চায়, আর তেমন কিছু না। তো যাই হোক, এখানে হচ্ছে আমার বাসুর আমাদের জন্য এক গাছের কাঁঠাল, আর কাঁঠালটা কিন্তু অনেক ভারী, আমি তুলতে পারতেছি না, প্রায় ৭-৮ কেজি হবে। যে কষ্ট মষ্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে আমাদের গাছের কলা এখনও পাকে নাই, ঘরে রাখলে পেকে যাবে। আর এই মধুগুলা হচ্ছে হয়তো আমার চাচা শ্বশুরের কাছ থেকে, দেবরের কাছ থেকে নিয়ে আসছেন। ওরা আবার মধু হচ্ছে ওদের বাড়িতে চাষ করে বলতে কি, মানে এমনিই আসছে মধু, তো বাসা বানাই দিছে যখন মানে ওরা তুলতে পারে। তো এখান থেকে ১ লিটার মধু আনছেন, ওইটা আবার কিনে আনছেন ১,০০০ টাকা দিয়ে ১ লিটার মধু। তো এই ১ লিটার মধু ১,০০০ টাকা দিয়ে কিনছেন, সেটা কি লাভ হইছে নাকি লস হইছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে ১ লিটার একদম খাঁটি মধু, আমরা বাজার থেকে যেটা নিই এটা বসে যায়। আর এটা হচ্ছে গাছের কাঁঠাল, এত সুন্দর কাঁঠাল আর কি। আর এই হচ্ছে আমি ফাইনালি হচ্ছে বললাম না আর খেয়ে ফেলবো, যেহেতু পাকা কাঁঠাল, তো ২-১টা খাই। তো এখানে আমি আর আমার ছেলের জন্য একটু করে নিয়ে নিলাম প্লেটে। তো এগুলাই হচ্ছে ভালোবাসা, ঠিক আছে? শ্বশুরবাড়ি, মেয়ের শ্বশুরবাড়ি হোক আর মেয়ের জামাইয়ের শ্বশুরবাড়ি হোক, ২ দিকের মানুষ যদি ভালোবাসে, ওই সম্পর্কগুলা কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। তাই সবসময় সবাই সবার পরিবারের সাথে থাকবেন। হয়তো রাগ, মান, অভিমান থাকবে, তারপরেও ফ্যামিলির সাথে থাকবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো সবাই ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন। আর এখন যেহেতু ফলের সিজন, সবাই বেশি বেশি করে ফল খাবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন, ঠিক আছে? তো আমি কাঁঠাল খাচ্ছি, আপনারাও কাঁঠাল